খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ রবিবার 25 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। সমস্ত প্রমাণ লোপাটের মূলে সন্দীপ ঘোষ, রয়েছে শাসক দলের মদত। বিস্ফোরক সুবর্ণ গোস্বামী। সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়, বলছেন রাজ্যের মন্ত্রী সন্দিহান সুকান্ত। মমতার নির্দেশে চিকিৎসকের দেহ দাহ করতে এত তাড়াহুড়ো, বিস্ফোরক শুভেন্দু। দক্ষিণবঙ্গের 6 জেলায় তেড়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টি, রবিতে আরও বাড়বে। কিছু রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, স্কুল পড়ুয়াদের মিছিলে নিষেধাজ্ঞা পূর্ব মেদিনীপুরে, বিতর্ক। নজরে ছাত্র আন্দোলন, 27 নিশ্চিদ্র দুর্গ নবান্ন, নিরাপত্তার দায়িত্বে 97 উচ্চপদস্থ পুলিশ কর্তা। শরীরে ড্রাগ পোজ করে পাশবিক অত্যাচার, আরজিকর কাণ্ডে বিস্ফোরক দাবি টিএমসি নেতার, নিশানায় কারা? প্রিয় দর্শক, আপনি যদি আমাদের খবরগুলি নিয়মিত শুনতে চান তাহলে অবশ্যই দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসছে বিস্তারিত খবরে। আরজিকরে চিকিৎসক ধর্ষণ খুন, তার পরের দিন রাতেই দেখা গিয়েছিল চিকিৎসকের দেহ সৎকার করার জন্য চূড়ান্ত তৎপরতা। তবে এবার সেই সংক্রান্ত বিস্ফোরক টুইট করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, এটা সবারই জানা যে পিজিটিকে ধর্ষণ ও খুন করা হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে, ও তার দেহ সৎকারের ক্ষেত্রে অত্যন্ত তৎপরতা দেখানো হয়েছিল। পুলিশ শ্মশানে গোটা পরিস্থিতিটা নজরদারি করছিল, আর সেখানে একেবারে অস্বাভাবিক একটা তাড়াহুড়ো ছিল। দ্রুত যাতে দেহটি দাহ করা হয়, যা তার জন্যই ছিল এত তাড়াহুড়ো। পানিহাটির এমএলএ নির্মল ঘোষ নিজে হাজির ছিলেন শ্মশানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এমনকি ওই শ্মশানটি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতায় রয়েছে। তবে এই যে তাড়াহুড়ো করে দাহ করার প্রক্রিয়া, সেটা পরিচালনা করেছেন অভিষেক গুপ্তা, আইপিএস ডিসি, নর্থ ডিভিশন কলকাতা পুলিশের 2 আইসি। ডিজিপি গোটা অপারেশনটিতে নেতৃত্ব দিয়েছিলেন। যদিও শুভেন্দুর সেই সব অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুলিশের তরফে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে এসবের মধ্যেই মঙ্গলবার সেখানে শুভেন্দু অধিকারী অংশ নেবেন বলে খবর। তবে উদ্যোক্তারা আগেই জানিয়েছিলেন এটা অরাজনৈতিক কর্মসূচি, তাদের সঙ্গে রাজনীতির যোগ নেই। তবে সম্ভবত শুভেন্দু অধিকারী পতাকা ছাড়াই যেতে পারেন, কিন্তু কতটা সাড়া তাতে পড়বে তা নিয়ে প্রশ্ন রয়েছে। আর কোন রাজনৈতিক দলের লোকজন অরাজনৈতিকভাবে এতে অংশ নেন সেটাও দেখার। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটায় 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। ছাত্র সমাজের ডাকে 27 তারিখ নবান্ন অভিযান, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে মঙ্গলবার ফের উত্তাল হবে কলকাতা। গোয়েন্দাদের আশঙ্কা, এই মিছিলের আড়ালে বড়সড় অশান্তি পাকানোর ছক কষা হয়েছে। সেই কথা মাথায় রেখেই নবান্ন অভিযানের দিন কার্যত দুর্গে পরিণত করা হচ্ছে নবান্ন এবং তার চারপাশের এলাকাকে। নিরাপত্তার দায়িত্বে থাকছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ইতিমধ্যে এলাকা পরিদর্শন শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, ওই দিন নবান্ন ও ওই চত্বরের নিরাপত্তার দায়িত্বে থাকছেন 21 জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার, থাকছেন 13 জন এসপি ও ডিসি পদমর্যাদার অফিসার, এডিসিপি বা এসিপি পদমর্যাদার অফিসার থাকছেন 15 জন। নিরাপত্তার দায়িত্বে থাকবেন 22 জন এসি, ডেপুটি এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকও। এছাড়াও 26 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সহ 2000-এর বেশি পুলিশ মোতায়েন করা হবে বলে সূত্রের খবর। গতকাল শনিবার থেকেই উচ্চপদস্থ কর্তারা এলাকা পরিদর্শন করতে শুরু করেছেন। বিশেষত নবান্নের আশেপাশের এলাকা পরিদর্শন করছেন তারা। গোয়েন্দা পুলিশের শীর্ষস্তরের এক সূত্র জানাচ্ছে, আরজিকর ইস্যুতে আগামী 27 আগস্ট ছাত্র সমাজের নাম করে ডাকা নবান্ন অভিযানের দিন বড়সড় অশান্তি পাকানোর ছক করা হয়েছে। ঘষে মেজে এই পরিকল্পনাকে নিখুঁত রূপ দিতে মাঠে নেমেছে বিরোধী পক্ষ। ছাত্র সমাজের নামে এই আন্দোলনের পেছনে রয়েছে বিজেপি, তা পরিষ্কার হয়ে গিয়েছে। বামেদের একাংশও যোগ দিতে পারে গেরুয়া শিবিরের এই কর্মসূচিতে। বামেদের বিভিন্ন ফেসবুক পেজ থেকে শুরু করে এবিভিপি ও আরএসএস এর ছদ্মনামের প্রোফাইল থেকে পোস্ট করা হচ্ছে এই কর্মসূচির। ওই আন্দোলন থেকে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, তাই বিশাল নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের নিশানায় বাম বিজেপি। তৃণমূলকে বদনাম করতে চিকিৎসকের উপর বাম বিজেপির হারমাদের অত্যাচার বলে অভিযোগ তুললেন শাসক দলের এক নেতা। শরীরে ড্রাগ ঢুকিয়ে ধর্ষণের বিস্ফোরক দাবি করেন বাঁকুড়ার ওন্দার তৃণমূল নেতা। এমনকি বাম বিজেপিকে আক্রমণ করতে গিয়ে নির্যাতিতার নামও মুখে আনলেন তৃণমূল নেতা।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কিভাবে কোর্টের নির্দেশ অমান্য করে নির্যাতিতার নাম প্রকাশ করা হলো। ওন্দায় তৃণমূল নেতার ভিডিও ভাইরাল হতেই তার গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনসিডেন্ট। ওই তৃণমূল নেতা বলেন, আরজিকর হাসপাতালে সিপিএম এবং বিজেপির হারমাদরা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য, বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য আর রাতের অন্ধকারে কয়েকজন মাতালকে ড্রাগ খাইয়ে, নেশা খাইয়ে সেই ম্যাডামের শরীরে ড্রাগ পুশ করে দিয়ে তার উপর পাশবিক অত্যাচার করে, ধর্ষণ করে, তাকে মারা হয়েছে। এর প্রতিবাদ তৃণমূল প্রথম দিন থেকে করে এসেছে। দোষীদের কলকাতা পুলিশ সাব্যস্ত করে জেলে পুরেছে। তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে। তৃণমূল নেতার দাবির পাল্টা ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, একজন সমাজবিরোধী, একজন দুষ্কৃতকারী, জেলখাটা আসামি এবং বহু লোককে চাকরি করে দেওয়ার নামে টাকা নেয়া আদমি সে কালকে ঘোষণা করেছে যে নির্যাতিতাকে বিজেপি আর সিপিএম মেরেছে। তৃণমূলের ওপর দোষ চাপানো হচ্ছে। তাকে ইনজেকশন দিয়ে মারা হয়েছে। মমতা ব্যানার্জি একজন সৎ মহিলা, ওকে কালি ছেটানোর জন্য এসব করা হচ্ছে। কি আছে না আছে সঠিক তথ্য দিয়ে থানায় অভিযোগ করতে যাচ্ছি। অন্যদিকে প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা অরূপ খাঁ বলেন, কিছু কিছু সময় কিছু কিছু কথার উত্তর দেওয়ার হয়তো উচ্ছ্বাসের আবেগের মধ্যে দিয়ে কিছু কথা বেরিয়ে আসতেই পারে, সেটা নয়, কিন্তু আজ এটার তো প্রতিবাদ হওয়া উচিত। একজন মুখ্যমন্ত্রীকে এভাবে নক্কারজনকভাবে একজন বিধায়ক, তিনি দায়িত্বপূর্ণ পদে রয়েছেন, তিনি কি করে এই কথা বলেন? শাসক দলের মদতে আরজিকরের সমস্ত প্রমাণ লোপাটের মূলে সন্দীপ ঘোষ। বোলপুরে মিছিল করে বিস্ফোরক মন্তব্য করলেন সর্বভারতীয় ফেডারেশন গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি সুবর্ণ গোস্বামী। তিনি আরও বলেন, অভিযুক্তদের আড়াল করার ঘৃণ্য প্রচেষ্টা চলছে, কলকাতা পুলিশ ব্যর্থ। আরজিকরের প্রতিবাদে শনিবার বোলপুর শহর জুড়ে বামমনস্ক মানুষজন মিছিল করেন। সেই মিছিলে হাঁটলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। এদিন বোলপুরে বামমনস্ক মানুষজন একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করেন। বোলপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সেই মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন সর্বভারতীয় ফেডারেশন গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি চিকিৎসক সুবর্ণ গোস্বামী, যিনি প্রথম থেকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছেন। সুবর্ণবাবুর বাড়ি বোলপুরের সিঙ্গি গ্রামে। এখানেই তিনি ছোট থেকে বড় হয়েছেন। তিনি বলেন, অভিযুক্তদের আড়াল করার ঘৃণ্য প্রচেষ্টা চলছে। ঘটনার পর ওই ছাত্রীর মা বাবাকে খবর দেওয়া হয়েছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। ডাকার পর তাদের 3 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল। মৃতদেহ দেখতে পর্যন্ত দেয়া হয়নি। চিকিৎসক সুবর্ণ গোস্বামী আরও বলেন, সন্দীপ ঘোষ এবং তার অনুসারীরা আর শাসক দলের কিছু নেতা মিলে সলা পরামর্শ করেছিলেন কিভাবে বিষয়টিকে ধামাচাপা দেওয়া যায়। প্রমাণ লোপাটের জন্য নানান ধরনের চেষ্টা করা হয়েছে। নিজেদের অনুগামীদের দিয়ে ফরেনসিক বিশেষজ্ঞদের কমিটি গঠন করা হয়েছিল, যাতে রিপোর্টেও গড়মিল করা যায়। তাই ভুলে ভরা ফরেনসিক রিপোর্ট বেরিয়ে এসেছে। কোনো নিয়ম মানা হয়নি। একের পর এক বিভ্রান্তি তৈরি করা হয়েছে। সুবর্ণবাবু আরও বলেন, সংস্কারের নামে ঘটনাস্থল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 14 তারিখ রাতে যখন মহিলারা রাস্তায় নেমে মিছিল করেছিলেন, তখন 30 থেকে 40 জন গুন্ডা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সশস্ত্র গুন্ডাদের দিয়ে সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়। এই সমস্ত কিছুতেই সন্দীপ ঘোষ জড়িত। কলকাতা পুলিশ পুরোপুরি ব্যর্থ। সিবিআই এর কাছে আমাদের দাবি, প্রকৃত দোষীদের ধরতে হবে এবং প্রমাণ লোপাটকারীদেরও ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আসছি আবহাওয়ার খবরে। আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, 2 বর্ধমান, মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। সোমবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। রবিতে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা। শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। আপাতত আগামী 7 দিন উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদাহে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একদিকে উত্তাল গোটা দেশ, অন্যদিকে হাসপাতালকে ঘিরে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগও সামনে আসছে।
সেই আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরজিকর দুর্নীতিকাণ্ডে মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করলেন তিনি। পাশাপাশি তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনে ধৃতই আসল দোষী কিনা সেই নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সুকান্ত। শনিবার সাংবাদিক বৈঠক করেন সুকান্ত, সেখানেই সরাসরি মমতাকে নিশানা করেন তিনি। সুকান্ত বলেন, তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীরা নানা কথা বলছেন, সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। সঞ্জয়ের গ্রেপ্তারি এবং তার যোগদান নিয়ে আমাদের মনেও সন্দেহ রয়েছে। আমরা যতটা খোঁজ পেয়েছি সেই রাতে সঞ্জয় প্রায় 4 বার মদ্যপান করে, 2 বার রেড লাইট এলাকা থেকে ঘুরে আসে। সেই অবস্থায় তার পক্ষে সুস্থ সবল যুবতী মেয়েকে শ্বাসরোধ করে খুন করা কি সম্ভব? না, আমাদের মনেও সন্দেহ অবকাশ রয়েছে। সুকান্ত আরও বলেন, খুনের পর মিটিংয়ে বসেছিল সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি। একজন উকিলও এসেছিলেন, যিনি রোগী কল্যাণ কমিটির সদস্য। সেই মিটিংয়ে ঠিক হয় আত্মহত্যা হবে বলে দেখানো হবে। এমনি এমনি মেয়ে আত্মহত্যা করেছে বলে ফোন যায়নি মা বাবার কাছে। এ তো ভয়ঙ্কর অবস্থা। নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দেওয়া উচিত সিবিআই এর। তবে সুকান্ত একা নন। সঞ্জয় সম্পর্কে সন্দিহান রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও। তার বক্তব্য, সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়। ধনঞ্জয়কে ফাঁসি কাটে ঝুলতে হয়েছে। পরে রিপোর্টে দেখা যায় ধনঞ্জয় ততটা দোষী ছিল না। সঞ্জয়ের পেছনে আর কেউ আছে কিনা দেখতে হবে। চন্দ্রনাথের এই মন্তব্যকে কার্যতই সমর্থন করেন সুকান্ত। আরজিকরের ঘটনায় হাসপাতালের পুলিশ ফাঁড়ির আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আরজিকর ফাঁড়ির ওসি চিকিৎসক খুনের দিন হাসপাতালে কর্তব্যরত এএসআই সমর পালকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদ করা হয় কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের এএসআই অনুপ দত্তকেও। এদিন মোট 12 জন পুলিশ অফিসার ও কর্মীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এর মধ্যে 2 এএসআই অনুপ দত্ত ও সমর পালের সঙ্গে ধৃত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠতা ছিল। খোলা জলে মাছ ধরতে চাইছে কিছু রাজনৈতিক দল। ঠিক এই ভাষাতেই বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব মেদিনীপুরে স্কুল পড়ুয়াদের মিছিল স্লোগানের উপর নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। কণ্ঠরোধের চেষ্টা বলে প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। চাপ দিয়ে পড়ুয়াদের মিছিলে সামিল করা হচ্ছে বলে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের পর এবার পূর্ব মেদিনীপুর। আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে যখন উত্তাল গোটা দেশ, যখন ঘটনার প্রতিবাদে সরব হয়েছে 8 থেকে 80 সর্বস্তরের মানুষ, এমনকি কোথাও কোথাও মিছিলে স্কুল পড়ুয়াদেরও সামিল হতে দেখা গেছে বলে অভিযোগ। এই আবহেই এবার শিক্ষক ও পড়ুয়াদের মিছিল স্লোগানের উপর নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দিল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। কিছু রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, সেখানে সামিল করা হচ্ছে স্কুল পড়ুয়াদের। নোটিশে ঠিক এই ভাষাতেই সতর্ক করা হয়েছে জেলার স্কুল পরিদর্শক ও প্রাথমিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকাদের। এমনকি জেলার শান্তিপুর দক্ষিণ প্রাথমিক স্কুলের বিরুদ্ধে তাদের পড়ুয়াদের প্রতিবাদ মিছিলে সামিল করা হয়েছে বলেও দাবি করা হয়েছে নোটিশে। পড়ুয়াদের যারা ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশিকা 2011 এবং কোর্টেরও ভার্ডিক্ট আছে যে কোনো পলিটিক্যাল বা কোনো সেমি পলিটিক্যাল ইত্যাদিতে কোনো মাইনর স্টুডেন্টকে বা স্টুডেন্টদের ব্যবহার করা যায় না। সেটাই আমরা এখানে ওই নির্দেশ আকারে আবার সেটা মনে করিয়ে দিয়েছি সমস্ত স্কুলগুলিকে এই বিজ্ঞপ্তি দিয়ে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, স্কুল নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। স্কুলে নির্দিষ্ট সময় ক্লাস, পড়াশোনা এবং স্কুল নির্ধারিত যেসব কর্মসূচি সেগুলি হবে। ছুটির পর স্কুল শুরুর আগে কে কোথায় কি করছেন নিজেদের দায়িত্বে করবেন। স্কুলের সময় কোনো এলাকায় কোথাও বিজেপি, কোথাও সিপিএম, কোথাও অন্য কোনো দল চাপ সৃষ্টি করছিল, চলুন মিছিল করি। বাচ্চাদের নেওয়া হচ্ছিল যারা গোটা বিষয়টা জানেই না। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বলেন, স্কুল পড়ুয়ারাও তারা নিজেদের তাগিদে রাস্তায় নেমেছে, নিজেদের রক্ষার দাবিতে তারা রাস্তায় নেমেছে। এই সরকার প্রথম থেকেই মানুষকে প্রশাসনের ভয় দেখিয়ে সমস্ত ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। সিপিএম পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন, আরজিকরের ঘটনা নিয়ে যেভাবে গোটা দেশ, দুনিয়া এবং রাজ্য তোলপাড় হচ্ছে, 8 থেকে 80 বছরের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে, সরকার তত ভয় পাচ্ছে। আর ভয় পাচ্ছে বলে বিভিন্ন দিক থেকে দমন পীড়ন করার চেষ্টা করছে। সব মিলিয়ে একের পর এক জেলায় প্রাথমিক বিদ্যালয় সংসদের নিষেধাজ্ঞার নোটিশ ঘিরে তুঙ্গে বিতর্ক। খবর শেষ হলো।